এবার বড় মৌসুমে হঠাৎ পড়ে গেছে ধানের দাম। কৃষকদের অভিযোগ, যে হারে উৎপাদন খরচ বেড়েছে সেই তুলনায় দাম পাচ্ছে না তারা। গতবারের চেয়ে এবার ধানের দাম কমিয়ে দিয়েছে ফড়িয়া ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষক মনে করেন, পরিস্থিতি বিবেচনায় ধানের সরকারি দাম আরও কিছুটা সামঞ্জস্য করা প্রয়োজন। দিনাজপুরের ফখরুল হাসান পলাশ ও নওগাঁর বাবুল আক্তার রানার সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। চলছে বোরো ধানের ভরা মৌসুম। কোথাও ধান কাটা শেষ, কোথাও আবার কাটতে ব্যস্ত কৃষক। কয়েক বছর হলো মৌসুমে ভালো দাম পেলেও এবার কোনো এলাকায় ফড়িয়া ব্যবসায়ীদের কারসাজিতে ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা লোকসানের মুখে। গত বছর যেখানে ভরা মৌসুমে 1100 থেকে 1300 টাকা মন ধান বিক্রি করেছে কৃষক, সেখানে এবার বেচতে হচ্ছে 900 থেকে 1100 টাকায়। কিছুতে নাকি বেশ ভালোই ছিল, কিন্তু বর্তমানে এখন ধানের বাজার নাই। বলতে গেলে বস্তাপতি 1300-1400, কিন্তু খরচা করতে দেখতে গেলে আমাদের 1200-1300 টাকা ওই ধানের পিছনে চলে যাচ্ছে। সার আর বিষের দাম বেশি, এখন ইরি ধান ইয়া করে পোষায় না। কাঁচা ধান বিক্রি করা আমাদের লাভজনক, পয়সা তো থাকে না, টেকে না। তবে মিল মালিকরা বলছেন, ভেজা ধানের দাম কম হলেও শুকনো ভালো ধান বেশি দামে কিনতে হচ্ছে। আসলে বাস্তবতা হচ্ছে, যদি কৃষকরা যে কথাটা বলছে যে ধান আমরা কম দামে বিক্রি করছি, আসলে কৃষকের কাছে এই দামটা কমই, কিন্তু আমাদের কাছে দামটা অতিরিক্ত। এদিকে এবার সরকারি সংগ্রহ অভিযানে ধানের দাম 80 টাকা বাড়িয়ে প্রতি মনের দাম ধরা হয়েছে 1280 টাকা। কিন্তু নানান ঝামেলায় সরকারি গোডাউনে ধান দিতে নারাজ কৃষকরা। আমরা সরকারকে ধান দিই না এভাবে, যেন কারণ যে ধান শুকাই দিতে হয়, কোথায় নিয়ে দিব, আর এইগুলো ভেজাল। গোদামে ধান দিতে গেলে অনেক ঘোরাঘুরি করা লাগে। কি হলো, মিটার পাস হয়নি। গুড়ানো ধান দিবে গেলে আমাদের টাকা পয়সা একটু সমস্যা হয়। তবে কোনো রকম হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়ার কথা বলে কৃষকদের সরকারি গুদামে ধান দেওয়ার আহ্বান জানাচ্ছে খাদ্য বিভাগ। সরকার একটা মূল্য দিয়েছে এবং আমার মনে হয় যে এই মূল্যটা এবার আরও বৃদ্ধি করা হয়েছে, এবং এই মূল্য বৃদ্ধি করার কারণে কৃষকের ধানের মূল্য পাওয়াটা সহজ হয়েছে। যদি কৃষকের হয়রানি করা হয়, সে বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকের লোকসানের কথা চিন্তা করে সরকারি দাম আরও কিছুটা সামঞ্জস্য করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ। 1 মাস পরে কিন্তু দেখা যাবে যে চালের দামটা অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু গভর্নমেন্টের পলিসি গ্রহণ করা দরকার। অল্টারনেট নেই হেতু কিছু কিন্তু লস করার পরেও বছরের পর বছর এই ধান প্রডিউস করে যাচ্ছে। ধানের ক্ষেত্রে ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে কৃষক নিরুৎসাহিত হবে, তাতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন অর্থনীতিবিদ। জাহিদুজ্জামান, নিউজ 24।